আমার ছবিটা তো আসলে দর্শকের জন্য বানানো, দর্শক পর্যন্ত পৌঁছায় কিনা এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ যে আমাদের কোনো নেগেটিভ রিভিউ নাই। ট্রিক্স ফ্রিক্স হাবিজাবি করতে হয় না, অভিনয়টা করে ফেললেই হয়ে যায়, ঠিকঠাকভাবে দুম করে করে ফেললে হয়ে যায় এবং সেটা অডিয়েন্স নিয়ে নেয়। সিনেমা যেহেতু আমার এটা প্রথম, তো সিনেমা ব্যবসাটাও আমার জন্য প্রথম, সো ইটস এ নিউ এক্সপিরিয়েন্স ফর মি। সো আমি ওই স্ট্যাটিস্টিক ব্যাপারগুলো এখনও শিখে উঠি নাই, আমার আরেকটু টাইম লাগবে যে হল কমে গেলে ব্যবসা কেমন হয়, কোন টাইমে দিলে ব্যবসা কেমন হয়, কোন স্ক্রিন, ঠিক আছে। যেমন আমরা বেশ কিছু এক্সপিরিয়েন্স করলাম যে এই স্ক্রিন এরকম লাগে, অন্য স্ক্রিন এরকম লাগে, ওই স্ক্রিনের সাউন্ড এরকম লাগে। যেহেতু আমরা সোফার টেকনিক্যাল পার্সন এই জিনিসটা বুঝি, কিন্তু ব্যবসার জায়গাটা এখনও বুঝে উঠতে পারতেছি না। যেমন এখন সোশ্যাল মিডিয়ায় কিছু স্ট্যাটিস্টিক আসতেছে যে আমি জানি না এটা সোর্স কি, যেহেতু আমাদের প্রপার কোনো বক্স অফিস নাই যে প্রথম দিন এরকম ছিল, দ্বিতীয় দিন এরকম, ওই ফিল্ম এটা গ্রোয়িং আপ, এটা গ্রোয়িং ডাউন। সো এই জিনিসগুলো আমি এখনও শিখে উঠতে পারি নাই। আমার মনে হয় যে নেক্সট ফিল্মে আমার এই জিনিসগুলো কাজে লাগবে। আপাতত আমাদের বড় শক্তি যেটা নিয়ে আমি ওয়ারিড ছিলাম পার্সোনালি, সেটা হচ্ছে যে আমার ছবিটা যেন ছবি হয়ে ওঠে। আমার ছবিটা তো আসলে দর্শকের জন্য বানানো, দর্শক পর্যন্ত পৌঁছায় কিনা এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ যে আমাদের কোনো নেগেটিভ রিভিউ নাই। ইভেন আমি লাস্ট ডে আমি এখানে সরাসরি জিজ্ঞেস করছি, ভিআইপি শো ছিল, ও ছিল সাথে, যে আপনাদের খারাপ কি লাগছে। বলে খারাপ কিছু না, আমি কিছু একটা বলেন যাতে আমরা নিজেরা অনেক বেশি আত্মবিশ্বাসী না হয়ে ওঠে, আমাদের ভিতরে যাতে অহংকার না হয়ে ওঠে, আমরা যাতে পরবর্তীতে আরও শিখতে পারি ভুলগুলো থেকে। সো ওই জায়গা থেকে এখন পর্যন্ত আমরা মনে হয় যে উই আর অন ট্র্যাক। এখন ফিউচারে কি হয় আমরা জানি না, কারণ এখানে এই সিনেপ্লেক্স বলেন বা মাল্টিপ্লেক্স বলেন বা সিঙ্গেল স্ক্রিন বলেন, পুরো তো একটা বিজনেস। আলটিমেটলি সিনেমাটা তো আমাদের কাছে যে পেশনের জায়গা থেকে, আর যারা এটা প্রচার প্রসার করছে তাদের কাছে তো এটা না, তার কাছে হলো বিজনেস, যেদিকে বিজনেস যাবে। সো অন্যান্য সিনেমার যখন অডিয়েন্সের চাপ থাকবে, টাইমিংটা ঠিকঠাক হবে, যতটুকু আমরা দেখলাম স্ক্রিনটা ভালো হবে। এখন দেখেন এক নাম্বার স্ক্রিনে যদি আমি পার্টিকুলারলি বলি, এখানে বসেই বলতেছি, এক নাম্বার হলে আমি দেখলাম যে অনেক ঘোলা, আমার ছবির তো গ্রেডিং এরকম না। আবার যখন আমি এসকেতে দেখলাম অনেক ঝকঝকা, আবার উত্তরে যখন দেখলাম আমি নতুন স্ক্রিনে আরো বিউটিফুল। আমার মনে হয় যে আমি যেটা প্যানেলে বসে যেটা করলাম আমার সেটাই আসলো। তো এখন এই দর্শকের কাছে, তার কাছে মনে হইতে পারে কি বানাইছে, এটা অনেক ডার্ক, ঠিক আছে, এটা হইতেই পারে তার কাছে ভাব না। তবে আমার কাছে একটা জিনিস মনে হয় যে সে এই যে অনেক ধরনের মেকানিজম নিয়ে তুমি কথা বললা, যে এইটা জানি না, ওইটা জানি না, সেটা জানি না, বিজনেস পলিসি। হ্যাঁ, এবং নাই জানতে পারি, কিন্তু আসলে একটা সিনেমাকে, কিন্তু তোমার সিনেমাকে যে এই পর্যন্ত নিয়ে আসলো সেটা কিন্তু দর্শক। হ্যাঁ, দর্শক সিনেমাকে কিন্তু বহুদূর নিয়ে যাবে। প্রশ্নটাই ছিল কিন্তু এইটা, যে এটা আমি কিন্তু পার্টিকুলারলি এখনো বলতে অ্যাকচুয়ালি আমরা পারছি না যে দর্শকের কোন প্রতি দিকে বিশ্বাসী। যাচ্ছে। কারণ আমি কেন বিশ্বাসী আমি বলি যে আমি সরি, আমি না না না, প্লিজ ঢুকে যাও, আমি ঢুকে যাবো। আমার কাছে যেটা মনে হয় যে 5 4 3 2 1 0 অ্যাকশন বলার পরে জ্বলে ওঠা, ঠিকঠাক ভাবে জ্বলে ওঠা। তা আমি যদি জ্বলে উঠি, সেটা কানেক্ট করবে, এটা কানেক্ট করবে অডিয়েন্স। এবং আমরা যে নাটকে অভিনয় করি, প্রচুর নাটক যায়, সেগুলো অডিয়েন্স দেখে। ট্রিক্স ফ্রিক্স হাবিজাবি করতে হয় না, অভিনয়টা করে ফেললেই হয়ে যায়, ঠিকঠাকভাবে দুম করে করে ফেললে হয়ে যায় এবং সেটা অডিয়েন্স নিয়ে নেয়, অডিয়েন্সের উদার হৃদয়ে সেটা প্রবেশ করে। এই সিনেমাটাও অডিয়েন্সের উদার হৃদয়ে প্রবেশ করেছে এবং এই সিনেমাটাকে নিয়ে যাবে আসলে অডিয়েন্স। আমি মুশারফের সাথে অ্যাড করি একটু, মুশারফ আগেও বলছি, আমি এটা রিপিট করতেছি, সিনেমাটা যদি সিনেমা হয়ে থাকে আলটিমেটলি, তাহলে সেইটা আসলে দর্শকই আসলে জাজ করবে, দর্শকই আসলে নিয়ে যাবে। কারণ সরি, দর্শক কি হয় সিনেমা দেখার সময় বা যে কোনো কন্টেন্ট দেখার সময় কি করে, তার নিজেকে আসলে কানেক্ট করতে চায় সেই গল্পের সাথে, সেই চরিত্রের সাথে, ওই জার্নিটার সাথে ইনভলভ হয়ে যায়। সো এটা যদি সেই কন্টেন্টের মেরিটে যদি সেটা করে নিতে পারে, তাহলে তো নিয়েই যাবে। এখন মানে ভাই আপনার যে প্রশ্নটা ছিল, ব্যবসার জায়গাগুলো আমরা এখনো বুঝি না।